সম্মানিত দর্শক এবং নতুন দর্শক, আমি কোডিংয়ের ক না জেনেও নিজের জন্য এরকমের একটি ওয়েবসাইট বানিয়ে ফেললাম। আর আপনি এখনও চিন্তা করছেন আগামীকাল থেকে শুরু করবেন। আগামীকাল থেকে শুরু করলে কিছুই হবে না, আপনার যা করার আজকেই করতে হবে। তো সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আপনার আমার সবার পছন্দের চ্যানেল মি অ্যান্ড এআইতে। এখানে আমরা শিখছি কিভাবে এআইকে কাজে লাগিয়ে নিজেদের ক্যারিয়ার ডেভেলপ করা যায়। আপনিও চাইলে আমাদের সাথে যোগ দিতে পারেন। আগামী 6 মাসের ভিতরেই আমরা আমাদের ক্যারিয়ার ডেভেলপ করব এবং অবশ্যই আমরা 6 মাসের ভিতরে আমাদের ইনকাম সোর্স তৈরি করব। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অনুগ্রহপূর্বক এখানে ক্লিক করে আমাদের একটি প্লেলিস্ট আছে যেখানে মাত্র 5টি ভিডিওর মাধ্যমে আমরা এরকমের একটি ওয়েবসাইট তৈরি করে ফেলেছি। আপনি যদি চান তাহলে অবশ্যই সেখান থেকে দেখে আসতে পারেন। তাহলে ইন্ট্রো গল্প বাদ দিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। গত পর্বের ভিডিওতে আমরা এখানে কিছু চেঞ্জ এনেছিলাম, যেমন প্রোফাইল সেটিং এবং প্রাইভেসি অপশনগুলো ঠিক করেছিলাম, থিম ঠিক করেছিলাম, ডার্ক মোড এবং তো আজকে আমাদের মূল প্রোগ্রাম হচ্ছে এইখানে বাইরে এই পেজটাই কিছু করার, অর্থাৎ এখানে আমরা র্যান্ডম কিছু লিখলেই লগ ইন হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে পাসওয়ার্ড ভুলে গেছেন অপশনটি কাজ করছে না, নতুন অ্যাকাউন্ট তৈরি করুন, পৃষ্ঠা তৈরি করুন। আজকে আমরা এই প্রথম পেজ, যেটা মানে ভিতরের পেজগুলো তো কাজ করেছি অলরেডি, এবার আমরা একটু প্রথম পেজের দিকে আরেকটু সুন্দর করে সাজাবো এবং নিজেদের ইন্ট্রোটাকে আরেকটু সুন্দর করব। তো চলুন দেখি কি করা যায়। তো আপনারা যারা ভিডিওগুলো দেখছেন তারা জানেন যে আমরা এখন জেমিনাই ওয়েবসাইট থেকে কাজ শিখছি। তো আমরা জেমিনাই অ্যাপে চলে যাই। জেমিনাইতে যাওয়ার পরে আমাদের যেটা করতে হবে, আমাদের পুরাতন যে কোড মানে চ্যাট আছে, এই যে চ্যাট, আমাদের এখানে যেতে হবে এবং তাকে এবার একটি এখানের স্ক্রিনশট দিব। আমরা সবার প্রথমে উইন্ডো শিফট এস স্ক্রিনশট দিয়ে আমরা এখানে কিছু যা যা আমরা অ্যাড করতে চাই জাস্ট সেটা ওকে বলে দিতে হবে। আচ্ছা, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম এবং এবার ওকে বলবো আমরা এখানে কিছু ফিচার অ্যাড করতে চাই, এখানে কিছু ফিচার অ্যাড করতে চাই, ফিচার অ্যাড করতে চাই, যেমন নতুন অ্যাকাউন্ট খোলা এবং যেভাবে লগইন পেজ কাজ করে, যেমন নির্দিষ্ট ইউজার আইডি পাসওয়ার্ড ছাড়া, নির্দিষ্ট ইউজার আইডি, ওকে ফাইন, ইউজার আইডি এবং পাস ছাড়া লগ ইন হবে না। সো যেহেতু এখন আমরা আস্তে আস্তে আমাদের ওয়েবটা ডেভেলপ করতেছি এবং আমি বলেছি যে এটা কিছুদিনের ভিতরে লাইভ করব, তো আমাদের এটা যে কেউ যাতে যে কোনোভাবে ইচ্ছা কাজ করতে না পারে, এর জন্য আমাদের নিজেদের যে সিকিউরিটি লেভেল সেটাকে একটু আগাতে হবে। তো ওকে স্ক্রিনশটটি পাঠিয়ে দিলাম এবং ঠিক আছে, ব্যবহার করা যায় না, স্টোরেজে একদম রিয়েল টাইম ডাটাবেস। আচ্ছা, ওকে বলছে স্ক্রিনশট দেখে আপনার পুরো প্রজেক্টের বর্তমান অবস্থা বুঝতে পারলাম। আপনার লগআর বা ইনবক্স পেজে ইন্ডেক্স এর মধ্যে আসলে একটি সাইন আপ এবং লগ ইন সিস্টেম তৈরি করতে চাচ্ছেন, যে এটা সত্য কথা, আমরা সাইন আপ এবং লগ ইন সিস্টেম তৈরি করতে চাচ্ছি যেখানে নির্দিষ্ট ইউজার আইডি পাসওয়ার্ড ছাড়া লগ ইন করতে পারবে না। বর্তমানে আপনি কোনো ডাটাবেস যেমন MySQL ব্যবহার না করায় ব্রাউজারের লোকাল স্টোরেজ ব্যবহার করে আমরা এই কাজটি একদম রিয়েল টাইম ডাটাবেসের মতনই করতে পারি। নিচে আপনার লগ ইন পেজ index.html এবং home.html এর জন্য সম্পূর্ণ ফিক্সড কোড দেওয়া হলো। আচ্ছা, এবার হচ্ছে ইন্ডেক্স পেজ কোড, এটা হচ্ছে ইন্ডেক্সের জন্য কোডটি দিয়েছে এবং হচ্ছে হোম পেজে পরিবর্তন এখানে। আচ্ছা, আগে ইন্ডেক্সটা একটু রেডি করি, ঠিক আছে? ইন্ডেক্সটা কপি করলাম, এবার পাইচার্মে যাব। আমরা কিন্তু এতদিন হোমে কাজ করছি, আপনারা যারা পুরাতন ভিডিওগুলো দেখছেন যে আমরা হোমে ওই যে ভিডিও তারপরে এইগুলোর কাজ করছি, কিন্তু আমাদের আজকের কাজ হচ্ছে ইন্ডেক্সটা কি, ইন্ডেক্সটা হচ্ছে প্রথম পেজ যেটা, ঠিক আছে, আর হোম হচ্ছে দ্বিতীয় পেজ। তো ইন্ডেক্সের টোটাল মার্ক করে ব্যাকস্পেসে ডিলিট, কন্ট্রোল ভি দিয়ে নতুন কোড পেস্ট করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আগে একটু রিফ্রেশ দিয়ে দেখি এখানে কি চেঞ্জ আসছে।
আচ্ছা, রিফ্রেশ দিলাম। কি কি আসছে? নতুন অ্যাকাউন্ট। দেখুন, এখন কিন্তু একটা নতুন জিনিস আপনারা খেয়াল করতে পারছেন। আগে অনেক বেশি এক্সাইটেড লাগতো, এখনও লাগে, তবে মোটামুটি শিওর থাকতেছি যে না, আমি আগাচ্ছি। তো সাইন আপ করুন। সাইন আপ করুনের কিন্তু এই অ্যাকাউন্টটার কাজ করতো না, পাসওয়ার্ড ভুলে গেছেন। আচ্ছা, এইটা এখন পর্যন্ত পাসওয়ার্ড রিসেট সুবিধাটি ডেভেলপ করা হচ্ছে, নতুন অ্যাকাউন্ট তৈরি করে ট্রাই করুন। আচ্ছা, এবার যদি ইমেল পাসওয়ার্ড আমরা দিই এখানে, ধরুন আমি একটা ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে মোবাইল ইমেল নাম্বার ভুল দিয়েছেন, আবার চেষ্টা করুন। আপনারা যারা দেখছেন ভিডিওতে এতদিন, আপনারা কিন্তু জানেন যে আমরা যে কোনো র্যান্ডম ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারতাম। এবার কিন্তু কি বলছে, নতুন অ্যাকাউন্ট তৈরি করার কথা বলছে। হ্যাঁ, এবার কি এখানে দেখি, এটুকু বেশ ভালোই কাজ করছে। আচ্ছা, এবার ফাংশনের ক্ষেত্রে কি বলছে, হোম পেজে পরিবর্তন। এখানে হচ্ছে এবার হচ্ছে এই পেজে যে হোম ডট এইচটিএমএল, এইখানে কিছু চেঞ্জ করতে হবে। কি করতে হবে দেখি। লগ ইন সিকিউরিটি শতভাগ নিশ্চিত করতে আপনার হোম ডট এইচটিএমএল ফাইলের স্ক্রিপ্টটি ট্যাগের একদম শুরুতেই অংশটি বসাতে হবে। আচ্ছা, এর ফলে কেউ যদি সরাসরি ব্রাউজারের হোম ডট এইচটিএমএল এ ঢোকার চেষ্টা করে, ধাক্কা দেবে এবং ইন্ডেক্সে পাঠিয়ে দেবে। আচ্ছা, কি বলছে এবার, এটা হচ্ছে আমাদের হোম ডট এইচটিএমএল, মানে আমাদের যে দ্বিতীয় পেজে, এই দ্বিতীয় পেজের ভিতরে আমাদের কিছু চেঞ্জ করতে হবে। সেটা কি বলছে, স্ক্রিপ্ট, এখান থেকে শুরু করে এই পর্যন্ত। আচ্ছা, এখন আমাদের দেখতে হবে স্ক্রিপ্ট ফাইন্ড করে এখানে আছে কিনা। আমি স্ক্রিপ্ট কন্ট্রোল সি দিয়ে কপি করলাম আমার হোম ডট এইচটিএমএল এ ঢোকার পর, কন্ট্রোল এফ। কন্ট্রোল এফ মানে হচ্ছে ফাইন্ড, খোঁজা। কি খুঁজবো? স্ক্রিপ্ট লেখাটি পেস্ট করলাম। এখানে স্ক্রিপ্ট লেখা শুধুমাত্র একটাই আছে, আর কোথাও কোনো স্ক্রিপ্ট লেখা নেই। টোটাল কোডের ভিতরে স্ক্রিপ্ট একটা লেখা। তো এই স্ক্রিপ্ট এখান থেকে কতটুকু নিতে হবে একবার দেখে নেই। এই স্ক্রিপ্ট থেকে শুরু করে একদম এই ক্লোজিং, এই যে উইন্ডোজ লোকেশন এই পর্যন্ত, ঠিক আছে, এই ক্লোজিং ব্র্যাকেট পর্যন্ত। তো আমরা কি করলাম, আমরা কপি করলাম, ঠিক আছে, এই যে সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত উইন্ডো লোকেশন। আচ্ছা, এইখান থেকে আমরা স্ক্রিপ্টটা কপি করা শুরু করলাম। এরপর এই যে উইন্ডোজ লোকেশন দেখছেন, এই পর্যন্ত, এতটুকু জাস্ট এখানে পেস্ট করে দিলাম। এবার কন্ট্রোল সেভ দিলাম। কন্ট্রোল সেভ দেওয়ার পরে এবার আমরা এখানে আবার একটু রিফ্রেশ করি। সো ওকে আমাদের কি কোনো কিছু নিয়ে ঢুকতে দেবে? 00000000000 লগ ইন। ভুল ইমেল নাম্বার পাসওয়ার্ড, আবার চেষ্টা করুন। আচ্ছা, আমরা মনে হয় এবার নতুন ইউজার, সো সেক্ষেত্রে পুরো নাম দিতে বলছে। আমি আমার পুরো নাম দিচ্ছি, তানভীর। মোবাইল নাম্বার বা ইমেল, তো মোবাইল নাম্বার ইমেল কিছুটা সিকিউরিটির জন্য আমি একটু রাখতেছি। তো আমি এখানে একটি আমার র্যান্ডম ফোন নম্বর দিচ্ছি। তা কি, ধরুন 5টা 0 দিয়ে দেই, 1 2 3 4 5, এইটাই আমার মোবাইল নাম্বার। পাসওয়ার্ডে দিয়ে দেই হচ্ছে গিয়া 5টা 1 1 2 3 4 5। হ্যাঁ, দেন সাইন আপ করুন ক্লিক করলাম। আপনার অ্যাকাউন্টটি সফলভাবে তৈরি হয়েছে, এবার লগ ইন করুন। সো লগ ইনের ক্ষেত্রে যেটা করতে হবে, আমি একটু আগে একটা র্যান্ডম দিয়ে দেখি, 45 45 45, পাসওয়ার্ড 00000। লগ ইন করলে লগ ইন হয় কিনা, লগ ইন হচ্ছে না। ফাইন, তাহলে কি করব, লগ ইনের ক্ষেত্রে মোবাইল নাম্বার 5টা 0 1 2 3 4 5, আর হচ্ছে আমার পাসওয়ার্ড ছিল 5টা 1 সম্ভবত, তাই না? 1 2 3 4 5, দেখি লগ ইন হয় কিনা। দারুণ। আমার কিন্তু শুধুমাত্র এইগুলোর কারণেই আমি এটা একটু সেভ দিয়ে রাখি, কারণ নিজেরও মনে থাকবে না এত কোডিং করতে গেলে। তো এখন দেখুন, এখন কিন্তু অনেকটা আগের থেকে রিয়েলিস্টিক লাগতেছে, কারণ হচ্ছে আগে আপনি র্যান্ডম যে কোনো কিছু দিয়ে ঢুকতে পারতেন, কিন্তু এখন কিন্তু আপনি চাইলেও র্যান্ডম কিছু দিয়ে ঢুকতে পারবেন না। হ্যাঁ, আপনি র্যান্ডম কিছু দিয়ে লগ ইন করলে হবেন। আচ্ছা, আরেকটা জিনিস একটু খেয়াল করি, পাসওয়ার্ড ভুলে গেছেন অপশনটি কি বলছে, পাসওয়ার্ড রিস্টোর ডেভেলপ করা হচ্ছে, নতুন অ্যাকাউন্ট তৈরি করে ট্রাই করুন। ঠিক আছে, তার মানে হচ্ছে পাসওয়ার্ড রিকভারি করার এখন কোনো অপশন নাই এই মুহূর্তে। আমরা যদি মানে এই পেজে ঢুকতেও চাই, সেক্ষেত্রে বিশেষ আমাদেরকে অবশ্যই করতে হবে, তাই না? তো আমরা এখন এই পাসওয়ার্ড ভুলে গেছেন অপশনটিকেও আজকে একবারে ঠিক করে ফেলি, তাহলে এই পেজে মোটামুটি আমরা বেশ বহুদূর আগে যাব, নতুন অ্যাকাউন্ট হয়ে যাবে, পাসওয়ার্ড হয়ে যাবে। হ্যাঁ, সো আমি কি বলি, কাজ করছে। ধন্যবাদ, ধন্যবাদ। কাজ করছে, কাজ করছে। এবারে পাসওয়ার্ড ভুলে গেছুন, ঠিক, পাসওয়ার্ড ভুলে গেছেন, এটি ডেভেলপ করে দাও। হ্যাঁ, এটি
ডেভেলপ করে দাও, ডেভেলপ করে দাও। আচ্ছা, আপনাদের সাথে ও কোড দিতে দিতে একটা বিষয় একটু আলোচনা করি। আপনাদের মাথায় কি এই জিনিসটা কখনো আসছে যে আমরা চাইলে তো ফেসবুকের মতন এই যে যেগুলো মনে করেন একটু একটু করে করছি, এই যে একটু লগ ইন পেজ, একটু পাসওয়ার্ড, দেন একটু নতুন অ্যাকাউন্ট, একটু করে কেন আমি পুরোটা একবারে কেন করছি না? যদি আপনাদের মনে কখনো এসে থাকে, আমি সহজ ভাষায় উত্তর দিয়ে দিই। ফেসবুক বা যে কোনো ধরনের একটি ওয়েবসাইট হাজার হাজার লাইন কোডিং থাকে। এখানে দেখুন আমাদের এই জাস্ট এই হোম ডট এইচটিএমএল যেটা আর কি আমাদের যে ভিতরে যেটা রান হয়, সেটা এই পর্যন্ত 731 লাইন হয়েছে। আমরা এখানে যখন আরও মানে করব, বড় করব, যখন ফাংশন অ্যাড করব, এটি লাইন আরও বেড়ে যাবে। তো আমরা যদি এটা একবারে করতে যাই যে একবারে আমারে পুরো একদম গাছের মাথায় উঠাই দাও, সব থাকবে ভিতরে, তখনই কিন্তু এআইটা মূলত ক্র্যাশ করে। কারণ এআই এত বেশি ক্যাপাবল না যে মাত্র এক ক্লিকে পুরো একটি সিস্টেম দাঁড় করাবে, তাও কোনো ধরনের প্রবলেম ছাড়া। তাও আপনারা হয়তো দেখছেন যে মাঝে মাঝে আমরা করলে কি বললো ওটাকে, ওই যে এক্সট্রা কিছু করতে চাইলে মাঝে মাঝে ঝামেলা করে 3-4 বার। যেমন আমাদের এই যে ভিতরের ভিডিও অপশন যদি আপনারা দেখেন, এখানে কিন্তু কিছু ঝামেলা ছিল, র্যান্ডম হতো না, দেন অনেক সময় ভিডিও আসে নাই, এরকমের কিন্তু কিছু ঝামেলা ছিল, হ্যাঁ, যেগুলো আমরা আস্তে আস্তে করে সলভ করছি। এই হচ্ছে মূল উত্তর। তো যাই হোক, এখন কি বলছে, আপনার সিস্টেম পাসওয়ার্ড ভুলে গেছেন, ফিচারটি যুক্ত করা যাক। যেহেতু আমরা কোনো ব্যাকএন্ড ডাটাবেস বা ইমেল সার্ভার ব্যবহার করছি না, তাই রিয়েল টাইম প্রজেক্টের লজিক অনুযায়ী এটি সিকিউরিটি কোয়েশ্চেন বা সরাসরি ইউজার ভেরিফিকেশন পপআপের মাধ্যমে, এর ফলে পাসওয়ার্ড ভুলে গেলে তিনি তার নিবন্ধিত রেজিস্টার ইমেল নম্বর দিয়ে নতুন রিসেট করতে পারবেন। এর জন্য একটু পরিবর্তন করতে হবে। কি করেছে, ইন্ডেক্স ডট এইচটিএমএল এর এই হচ্ছে পুরো কোডটা, এইটা আমাদেরকে আবার কপি করে পেস্ট করতে হবে। এটি কিভাবে কাজ করে পরীক্ষা করবেন, প্রথমে নতুন অ্যাকাউন্ট তৈরি করেন, গিয়ে ডিমেল লিখে সাইন আপ করুন, দিলাম। এরপর পাসওয়ার্ড ভুলে গেছেন, এবারে পপ আপ উইন্ডোজ আসবে, সেখানে আপনার দেওয়া ইমেল টিন এবং সবুজ ম্যাজিকের মতন দেখুন আপডেট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি বিষয়টা, আপনাদেরকে একটু বোঝাচ্ছি। কপি কোড, এবং এটি করতে হবে, এটি হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল। হ্যাঁ, এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল, কন্ট্রোল ভি দিয়ে পুরো নতুনটা পেস্ট করে দিয়ে সেভ করলাম। এখন লগ আউট করে নেই, লগ আউট করলাম। তো এখন হচ্ছে এই পাসওয়ার্ড ভুলে গেছেন অপশনটা ক্লিক করলে এখানে লেখা আসতো কি, ডেভেলপ চলছে, ভুলে গেছেন। এবার হচ্ছে কি আপনার রেজিস্টার্ড ইমেল দিয়ে করুন। এখন আমি যদি একটা র্যান্ডম দিয়ে দেখি, পাসওয়ার্ড 1 2 3 4 5 পরিবর্তন করুন। দুঃখিত, এই ইমেল বা ফোন নম্বর দিয়ে কোনো অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়নি। ঠিক আছে, তাহলে এটিও কিন্তু কাজ করছে, কারণ আমাদের কিন্তু এই ইমেল আমরা বা ফোন নম্বর কিন্তু ব্যবহার করিনি। আমাদের ফোন নম্বর ছিল কি, আমাদের ফোন নম্বর ছিল 5টা 0 1 2 3 4 5, এবং পাসওয়ার্ড ছিল 5টা 1 1 2 3 4 5। না সরি, এই 5টা 0, কিন্তু পাসওয়ার্ড তো পুরাতন পাসওয়ার্ড এটা ছিল। হ্যাঁ, আমরা এবার নতুন পাসওয়ার্ডে 5টা 0 বসাই দিই, 1 2 3 4 5। পাসওয়ার্ড পরিবর্তনে ক্লিক করুন। এই দেখুন আপনার পাসওয়ার্ডটি সফলভাবে পরিবর্তন করা হয়েছে, নতুন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। এখন এখানে কিন্তু 5টা 0 মোবাইল নাম্বার, এখন যদি আমরা 5টা 1 লিখি, 1 2 3 4 5, 5টা 1 লিখি, সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু লগ ইন হবে না। দেখুন ভুল আসছে, কারণ পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। এখন কি আমাদের 5টা 0 দিয়ে লগ ইন করতে হবে, 1 2 3 4 5। লগ ইনে ক্লিক করলাম, বেশ লগ ইন হয়ে গেল, সুন্দর। আপডেট করে দিচ্ছি পাসওয়ার্ডটা। আচ্ছা, ভিডিওটা বেশি বড় করলে বোরিং হয়ে যাবেন, তাই বেশি বড় করব না, জাস্ট ছোট আর একটা কোডিং একটু চেঞ্জ করতে চাচ্ছি। আমার কাছে যেটা একটু অড লাগতেছে, সেটা কি আপনাদেরকেও দেখাই। এখানে পাসওয়ার্ড লিখলে পরে পাসওয়ার্ড আমি কী লিখছি এটা কিন্তু দেখা যায় না। সো আমি ওকে বলি যে পাসওয়ার্ড হাইড এবং শো এর জন্য একটা অপশন রাখতে। আচ্ছা, এটাও কাজ করছে, এটাও কাজ করছে। এখন শুধু পাসওয়ার্ড দেওয়ার সময় হাইড এবং শো অপশনটি চাই, শো অপশনটি চাই। কোথায় চাই? লগ ইন পেজে। ঠিক আছে, এখন ওকে জাস্ট লিখে দিলাম যে এই যে পাসওয়ার্ড দেওয়ার সময় পাসওয়ার্ড শো করতে পারে বা করতে পারে, এটার জন্য জাস্ট একটা অপশন চাই। এখন সে কী বলছে, লগ ইন চোখে আইকন এবং শো করতে। এখন হচ্ছে কি সম্পূর্ণ ফিক্সড কোড আপগ্রেড করে দেওয়া হলো। এখন আমি জাস্ট করতেছি। ঠিক আছে, তো ওই কোডটি একটু দিক, লগ ইন একটু লোডিং নিচ্ছে,
জাস্ট একটু সময়, আচ্ছা কোডটি পেয়ে গেলাম। এবার জাস্ট কপি করি। তার আগে আপনাদের দেখাই আমি কি চাইছি। এখানে আমরা পাসওয়ার্ড দিলে কিছু আসে না, তো এখানে একটা চোখের মতন অপশন থাকবে যাতে আমরা কি লিখলাম সেটা দেখা যায়। ঠিক আছে, তো পিছনের সম্পূর্ণ কোডটি মার্ক করে ডিলেট। এবার নতুন কোডটি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। ঠিক আছে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার জাস্ট একটু রিফ্রেশ করলে, এখানে একটু তাকিয়ে থাকুন, আমি রিফ্রেশ করলাম, বুম, আমরা এটাই চেয়েছিলাম, রাইট? এই যে আমাদের ইউজার আইডি পাসওয়ার্ডের অপশনটি। সো এটা তো অনায়াসেই হয়ে গেল এবং এটা সত্যিই দুর্দান্ত ছিল এবং অসংখ্য ধন্যবাদ জেমিনাইকে আমাদের সাথে থাকার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ, এবং আপনি যদি এখনও চ্যানেলে নতুন হয়ে থাকেন অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং চ্যানেলে প্লেলিস্ট দেওয়া আছে। মাত্র 5টা ভিডিওতেই আমরা আমাদের নিজেদের মি অ্যান্ড এআই ফেসবুকের মতন একটি ওয়েবসাইট ডেভেলপ করে ফেলেছি। আপনিও চাইলে আমাদের মতন কাজ করে আমাদের সাথে নিজেদের ক্যারিয়ার ডেভেলপ করতে পারেন। তাই দেরি না করে আজই শুরু করুন। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকুন।